নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20শে ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। রেগুলার বেসিসে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা কীভাবে আমরা চলতে পারি। কালকে মঙ্গলবার, কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষ এবং দ্বাদশী তিথি। কালকে যোগটা শুভ যোগ, কালকের দিনে প্রীতি যোগ চলবে। প্রীতি মানে বুঝতেই পাচ্ছেন, প্রীতি কথাটার মানে এটা। তো কালকের দিনে আমরা হনুমানজিকে প্রত্যেকে ডাকবো, হনুমানজিকে স্মরণ মনন করে দিনটা শুরু করব। তাতে আমাদের বাধা বিঘ্ন বা সংকট কাটবে। কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। দেখুন, কিছু কিছু নক্ষত্রের মানুষ এই মুহূর্তে কিন্তু ভীষণ রকমের চাপে রয়েছেন। কিছু কিছু নক্ষত্রের মানুষ একজন এক একটা দিক দিয়ে চাপে রয়েছেন। কিছু সমস্যা মানুষের থাকে যেগুলো মানুষ শেয়ার করতে পারেন, কিছু সমস্যা থাকেন মানুষ শেয়ার করতে পারেন না। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। বিশেষত আমি বলবো 5-6টা নক্ষত্র এই মুহূর্তে প্রেসারে রয়েছেন, স্পেশালি প্রেসারে রয়েছেন। এক হচ্ছে রোহিণী, যারা রোহিণী নক্ষত্রের মানুষ, যদিও রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। 2 নম্বর হচ্ছে আদ্রা, 3 নম্বর হচ্ছে মঘা, স্বাতী, মূলা, ধনিষ্ঠা, রেবতী। এই নক্ষত্রগুলো ভীষণ রকমের একটা ট্রেসের মধ্যে রয়েছেন। নক্ষত্রগুলো 27টা নক্ষত্র, যেহেতু নক্ষত্র নিয়ে ভিডিও করা সম্ভব নয়, কারণ নক্ষত্রফল যদি বলতে থাকি আদার্স কিছু হবে না। হ্যাঁ, যাই হোক, যেটা বলবো এই নক্ষত্রের মানুষরা একটু দেখে শুনে চলুন। আর আমার মার্চ মাসের রাশিফল কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমার সেকেন্ড চ্যানেল আপনারা অনেকেই ফলো করেন, দেখেন, ওখানে মার্চ মাসের রাশিফলগুলো চলছে, তো দেখে নেবেন যাতে যে রাশি দেখে নিতে পারেন, এটা ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, যেভাবে পরপর করি বা করা হয়। কালকের দিনে 11:04 থেকে 11:38 যাত্রার জন্য অশুভ। দেখে যাত্রা করবেন বা বুঝে যাত্রা করবেন। আগামীকালকের দিনে বিকেল 5:13 থেকে 5:49 অ্যাপ্রক্স 5:10 থেকে 5:50 সাইনিংয়ের জন্য, কন্ট্রাক্টের জন্য, ট্রানজাকশানের জন্য আপনাদেরকে বা আপনাদের চলার পথে একটু দেখে শুনে ব্যবহার করতে হবে বা একটু দেখে শুনে ব্যবহার করবেন। তো এটা ঘটনা। আগামীকালকের দিনে হনুমানজিকে ডাকছেন। যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল হতে পারে সেটা একটু বলে নিই, তারপর পরপর যেরকমভাবে আলোচনায় ঢুকি সেটা ঢোকা যাবে। কালকের দিন যে কোনো ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং গুডস ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো প্রকার। ওকালতি ফিল্ড, মেডিকেল সেক্টর চাপে থাকবেন। যে কোনো খাবার জিনিস, যারা খাবার নিয়ে ব্যবসা করেন, যে কোনো মিষ্টি, মুদিখানা, ফাস্টফুড, এই যে কোনো খাবার জিনিস, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট হবে। গার্মেন্টস কিন্তু প্রবলেম দেবে। লিকুইড জল ভালো রেজাল্ট দেবে, বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যদিও এখনও ঠান্ডা কাটেনি, বাট এই সেক্টরগুলো কালকের দিনে ভালো হচ্ছে। লটারি বিজনেস ভালো হচ্ছে। গ্ল্যামার ফিল্ড চাপে থাকবেন কালকের দিনে। মেকআপ আর্টিস্ট, বুটিক, পার্লার, সেলুন, এনারা কিন্তু একটু চাপে থাকবেন কালকের দিনে। কালো জিনিস, চামড়ার জিনিস, বেল্ট, জুতা বা এই জিনিসগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে না। নার্সারি বিজনেস খুব একটা ভালো চলছে না, তো একটু দেখে চলবেন। দশকর্মা ভালো, শাকসবজি বা এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন। এখন কিন্তু সবজি প্রচুর চাষ হচ্ছে আমাদের, এগুলো তো গ্রামের সাইড, প্রচুর শাকসবজি এখনও পাওয়া যায়, তো এটা ব্যাপার। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকের আলোচনাটা শুরু করা যাক। তো আবার রিপিট করছি, হনুমানজিকে ডেকে শুরু করুন। আশাবাদী তাতে আপনারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন বা কিছুটা হলেও ভালো ফল পাবেন।
শুরু করছি মেষ দিয়ে, মেষ রাশি দিয়ে। কালকে মেষ রাশি হলে লাল ব্যবহার করবেন, ব্লু অ্যাভয়েড করবেন, 9 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন, নাম্বার 9 ইউজ করতে পারেন। কালকের দিনে শুভ সময়টা 10:50 থেকে 2 ব্যবহার করবেন, 2:05 অ্যাপ্রক্স, 2:05 পর্যন্ত, প্রায় 2 ধরছি, 2:10 থেকে প্রায় 4:25 দেখে ব্যবহার করছেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষের হেলথ অ্যাভারেজ চলছে, ভালোই চলছে, খারাপ নয়। মেষের ফ্যামিলি হেলথ কালকের দিনে কিন্তু ভোগাতে পারে। আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলি, কালকে মেষের দিন হতে পারে, আমি মেষ, আমার দিন হতে পারে। ইনভেস্টমেন্ট, ট্রানজাকশান, পয়সা কড়ির ব্যাপারে পজিটিভ রেজাল্ট আসার জায়গা কিন্তু দেখাচ্ছে। কোনো ফ্লোটা বাড়তে পারে। ট্যুরস খুব একটা বেশি প্রফিটেবল হবে না, খুব একটা বেশি সাপোর্ট করবে না বা সাথ দেবে না, এটা একটু দেখে চলুন আপনি যখন মেষের মানুষ। মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকে কর্মক্ষেত্রে আমি বলবো চাপ নিতে, নিজের হাতে কাজ করছে, নিজের দায়িত্বে কাজ করতে, কারণ কালকের দিন কাজকর্ম অ্যাকচুয়ালি স্টেবল রেজাল্ট দেবে। বাধা বিপত্তি, অবস্ট্রাকশান, প্রতিবন্ধকতা, গোলযোগ, শত্রুতা কাটাতে পারেন, ডমিনেট করতে পারেন, এবং যে কোনো কাজ কালকে নতুন দায়িত্ব নেওয়া, যে কোনো কাজগুলো করা পজিটিভলি করতে হবে। তো কালকে ফেলে রাখার দিন নয়, দূর ভালো লাগছে না, থাক পরশু করব, এই দিন কিন্তু কালকে নয়। কালকের দিন অ্যাকচুয়ালি চাপ নেওয়ার, চাপ নিয়ে কাজ করার, দেখে কাজ করুন। ব্যবসা মোটামুটি চলছে, ব্যবসার সেক্টর খুব একটা ভালো নয়, লিমিটেডভাবে বা মোটামুটিভাবে কাজ চলছে বা কাজ চলবে, এটা ঘটনা। তো ডিপ্রেশনের জায়গা নেই, ফ্রাস্ট্রেশনের জায়গা নেই, নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা নেই। দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে, প্রেমটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা কালকে এমন কিছু ভোগাবে না। তো নিশ্চিন্তে থাকুন, আপনারা এই ব্যাপার বা এই দিক থেকে কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। বন্ধুভাগ্য ভালো, সিনিয়রদের সাপোর্ট পাবেন। কিছু অবস্ট্রাকশান চলতে পারে, প্রেসার চলতে পারে, চাপ তো থাকবেই, ভালো কাজ করতে গেলে তো চাপ থাকবেই, তো এটা চলতে পারে, বাট অসুবিধা নেই। অশ্বিনী মেষ রাশি, কন্ট্যাক্টস বাড়াতে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত নিতে হবে, বড় সিদ্ধান্ত নিতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি চেষ্টা করবেন আরও বেশি করে কাজগুলোকে চাপ দিয়ে বা নিয়ে কমপ্লিট করার, রেজাল্ট ভালো। দেখুন নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওই যে রোহিণী নক্ষত্র বললাম না, নক্ষত্র ফলের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র বৃষ রাশির ক্ষেত্রে আসে। অ্যাকচুয়ালি অত্যন্ত শুভ 4টে নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে রোহিণী। যাই হোক, সেটা হবে। যদি আপনি বৃষর মানুষ হন, কালকের দিনে অরেঞ্জ ইয়েলো, কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। কালকের দিনে 11:15 থেকে 2:10, 2 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন আপনি যখন বৃষর মানুষ। বৃষ কালকে শরীর ভালো হচ্ছে, শরীর বা স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভোগাবে ভালো রকমভাবে, এবং প্যারেন্টসদের শরীর কালকের দিনে ভালো থাকছে। কিন্তু অর্থকষ্ট, অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিকভাবে ক্রাইসিসের মধ্যে পড়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে, রয়ে যাচ্ছে। লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষর মানুষ। বৃষর জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে না, ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিতে পারে। ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। শত্রুতার দিন, শত্রুতারই দিন, এবং এই শত্রুতা আপনাকে শেষ করবে, নয় আপনাকে ইউজ করবে, খাটাবে, প্রেসারে রাখবে কিছু পার্টিকুলার মানুষ বা লোকজন, এবং কিছু ক্ষেত্রে তেল মেরে, বাটারিং করে, অয়েলিং করে, এনিহাও এরা কাজ মেটাবে, এরা কাজ নিজের জায়গাটাকে গুছোবে। তো দেখুন, আপনি বৃষ রাশির মানুষ হলে সিদ্ধান্ত নিজে নেবেন না, লোকের কথায় প্রভাবিত হবেন না, এবং দেখে শুনে চলবেন, ইনক্লুডিং হাউসওয়াইফ, দেখে শুনে চলবেন। বিজনেস ভালো, কালকে কিন্তু কাস্টমার ডিল ভালো হবে, কারণ ওখানে আমি মালিক। চাকরিতে কি, আমি বিশাল কোম্পানিতে রয়েছি, আমার ইয়ারলি প্যাকেজ 25 লাখ টাকা পার নাম বা এরকম ব্যাপারগুলো, কিন্তু সেখানে তো আমি কর্মচারী। বিজনেস ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র নয়, একটু দেখে চলতে হবে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, কর্তব্য পালন ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যায় সাফল্য রয়েছে। তবে এটা বলতে পারি, আপনি যখন কোনো দায়িত্ব নিচ্ছেন, কোনো কাজ হাত দিচ্ছেন, কোনো কাজ করতে চলেছেন, আপনাকে এটা স্টেবল রেজাল্ট দিয়ে যাবে, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। কিছু ক্ষেত্রে কিছু জ্ঞাতির লোকজন টেরাবেঁকা কথা বলবে, একটু বুঝে চলবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কথা বলার দিন নয়। বৃষ রোহিণী নক্ষত্র, কালকের দিনে মানসিক অবসাদ বাড়তে পারে, এই একটা ব্যাপার। কিন্তু নক্ষত্রফল শুভ, কিন্তু মানসিক অবসাদ একটু বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্র, কোণঠাসা করা হবে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন রাশি।
মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে 11টা 4 থেকে, সকাল 11টা 4 থেকে ব্যবহার করবেন 1টা 50, এর মধ্যে 11টা 5ই ধরুন, 1টা 50, 2টো 10 থেকে 4টে 30 দেখে ব্যবহার করছেন। মিথুন ছাই হলুদ ব্যবহার করুন। মিথুন রাশি কালকের দিনে 2 ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন। আপনি মিথুনের মানুষ হলে দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর ভালোর দিকে যাচ্ছে। আপনি এবং আপনার ফ্যামিলি, আমি এবং আমার পরিবার শরীর ভালো হচ্ছে, বাচ্চাগুলো শরীর ভালো হচ্ছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি চলতে পারে। হিউজ ধরুন 20 লাখ 50 লাখ, আমার কাছে ধরুন 5 লাখ টাকাটা বেশি, আপনার কাছে হয়তো 50 লাখ টাকাটা বেশি। তো আমার ক্ষেত্রে যেটা হিউজ, সেই ইনভেস্টমেন্ট কালকে করা যাবে না। মানে আপনার ক্ষেত্রে ট্যুরস বা ট্রাভেল একটু দেখেই করতে হবে। কালকে একটু বুঝে শুনে পা ফেলতে হবে, ধীরে সুস্থে চলতে হবে। কালকে গতি খুব খুব স্লো হচ্ছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে, এবং চলছে অ্যাভারেজ। সবচেয়ে বড় কথা, শত্রুতা নয়, সুবিধা নেওয়া। কিছু চারপাশে সুবিধাবাদী লোকজন ঘুরবে বা ঘুরতে থাকবে, এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা নজর রাখবেন বা এটা খেয়াল রেখে চলবেন বা এটা লক্ষ্য রাখার দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্র অ্যাভারেজ রান করছে, মোটামুটি চলছে। বিজনেস ও অ্যাভারেজ হচ্ছে, মোটামুটিই চলছে। ব্যাপক বিশাল বড়োভাবে কালকের দিন হচ্ছে না। আপনি মিথুনের জাতক জাতিকা হলে একটা গয়ঙ্গচ্ছ ব্যাপার হতে পারে। অ্যাভারেজ চলছে, প্রেশারে থাকছেন এবং কাজকর্ম ধীরে সুস্থ হচ্ছে। খুব তাড়াহুড়ো করে যে কোনো কাজ, খুব রিস্ক নিয়ে যে কোনো কাজ হবে না আপনি মিথুনের জাতক জাতিকা। দাম্পত্য ভালো, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বন্ধুত্ব ভালো, কিন্তু বন্ধু 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 50 জন নয়, এটা বুঝবেন। সন্তান সুখ ঠিক আছে বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, এডুকেশন খেয়াল রাখুন। দৈব সাপোর্ট করছে না, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো মিথুনের জাতক বা জাতিকা যদি আপনি হন মৃগশিরা নক্ষত্র, কর্মক্ষেত্রে ঝামেলায় জড়ানো, কর্মক্ষেত্রে টেম্পার লুজ করে ফেলা। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বিচক্ষণতা দেখান, কাজ হবে, এই নক্ষত্রের ক্ষেত্রে কাজ হবে। পুনর্বসু নক্ষত্র, হোঁচট খেতে খেতে এগোবেন, খেয়াল রাখুন। সব কাজে সর্বক্ষেত্রে হোঁচট খাওয়া একটু থাকছে, বা ছোট হোঁচট খাওয়ার ব্যাপারগুলো কিন্তু একটু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখুন। পরের রাশির নাম কর্কট রাশি, লাল ব্যবহার করতে বলছি। কর্কট রাশি কিন্তু পরপর 2-3 দিন ভালো ফল বলছি, কালকেও ভালোর কথা বলছি। আপনি কর্কটের মানুষ হলে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে বস, রাখতে হবে। কালকের দিন 2:20 পৌনে 11টা থেকে আপনার সময়, 2:25 4:10 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকের দিন কর্কট হলে লাল ব্লু অ্যাভয়েড করবেন, হনুমানজিকে ডাকবেন, 1 সংখ্যার ব্যবহার করবেন। চলুন, এগিয়ে চলুন। কালকের দিন অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া, ডমিনেট করা, টাফটাকে চুজ করে নেওয়া নিজের জন্য। বাজিয়ে দেখতে হবে কত সুন্দর বাজে, এটা কিন্তু বাজিয়ে দেখতে হবে। অনেকে আমরা ভাবি কি, ধরুন কেউ একজন ভায়োলিন বাজাচ্ছে, আমরা ভাবি ওহ কোনো ব্যাপার না, আমি তো বাজিয়ে দেবো, এই তো ছোট্ট আঙুলের কাজ রয়েছে, এটা ব্যাপার। কিন্তু যখন বাজানো হয় তখন দেখা যায় খুব টাফ। আপনি কালকে বাজাতে পারবেন, শত্রু দমন করতে পারবেন, এবং গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল কাজ কালকে করুন, বেটার রেজাল্ট পাবেন আপনি কর্কটের মানুষ হলে। কর্কট রাশির ইনভেস্টমেন্ট পার্ট একটু চাপের, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু চলছে, বিজনেসে কাস্টমার ইমপ্রেশন জমবে, কাস্টমার স্যাটিসফ্যাকশান জমবে। তো দেখা যাক। তো কালকের দিন কিন্তু কিছু জনের ক্ষেত্রে একটু চাপ হতে পারে, কিন্তু ওভারঅল দিনের শেষে ভালো রেজাল্ট রয়েছে। ইনকামের জায়গায় ট্যুরস বা ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে। ইদার হাজব্যান্ড অর ওয়াইফ অর লাভ, এই জায়গাটা পুরোটা কণ্টকযুক্ত বা কণ্টকময় হতে চলেছে, এটা ব্যাপার, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে আইন, কোর্ট কাছারি, আদালত, পুলিশি ঝামেলা নিয়ে আশা করছি অসুবিধা নেই। বিদ্যাস্থান ভালো, সন্তান অবাধ্য থাকা, গুরুজনদের সাথে ঝামেলা, কিন্তু গুরুজনদের প্রতি কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা রয়েছে, কথা শুনতে হবে। কাজ ভালো করছেন, রান্নাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ও বাবা রান্নাটা তো তুমি আমায় করেছো, কখন করেছো, ঠান্ডা হয়ে গেছে তো, ভালোটা বলবে না, ঠান্ডা হয়ে গেছে ওটা বলবে, এই ব্যাপারটা দেখুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করা যাবে। কর্কট পুষ্যা নক্ষত্র, কালকে আপনি প্রফিটের জন্য ঝাঁপান,
কর্কট অশ্লেষা নক্ষত্র, নিজের দায়িত্বে কাজ করুন, কারণ লোকের দায়িত্ব দিলে গণ্ডগোল হবে। নক্ষত্রফল শুভ, নিজে কাজ করুন, রেজাল্ট আসবে। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে অরেঞ্জ, ইয়েলো, কালকের দিন ছাই চলতে পারে, এই টাইপগুলোকে ব্যবহার করতে পারেন। সাদাও চলতে পারে। কালকের দিনে 3 সংখ্যা চলছে, কালকের দিনে হনুমানজিকে আমরা ডাকছি। টাইম 11টা 15 থেকে 1:45 বেস্ট, 2:10 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। সিংহ, প্রথমত শরীর সামলান। আপনার থেকেও আপনার ফ্যামিলি শরীরের জায়গা বা হেলথের জায়গা কিন্তু ভোগাচ্ছে, তো শরীর সামলান, হেলথ বা স্বাস্থ্য সামলান। ইনভেস্টমেন্ট পার্ট খারাপ নয়, কেনাকাটির জন্য ভালো দিন হচ্ছে, ট্যুরস বা ট্রাভেলও হতে পারে। দেখুন, প্ল্যানিং দরকার, বুদ্ধিমত্তার ইউজ দরকার এবং ডিপ থিঙ্কিং এবং সেন্সিবল ডিসিশন নেওয়া কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা, তো সিংহ রাশিকে কালকের দিনে করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথায় কাজ হবে, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, অয়েলিং করতে হবে। এটা আপনাদের চরিত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তো দেখুন, তেল মেরে মিষ্টি কথায় ভালো ব্যবহারের দ্বারা কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, রেজাল্ট আসবে, কমপ্লিট হবে, টার্গেট অ্যাচিভ হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, ট্রেস নামতে পারে। চাকরি ক্ষেত্রে টার্গেট বেস যারা কাজ করেন, সেলসে আছেন যারা, তারা মাত্র প্রেসারে থাকবেন, এইটা ঘটনা। কালকের দিনে বিজনেস 60% পর্যন্ত চলতে পারে, 100 হবে না। ধরুন 5 ঘন্টা আমার কাউন্টার খোলা, 1 ঘন্টার ডিল হচ্ছে, বাদ বাকি 4 ঘন্টা ফাঁকা যাচ্ছে, এবং এটা ঘটনা। এবং টার্গেটগুলো ঠিকঠাক মতো রিচ হচ্ছে না, এটা প্রবলেমের। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু সিংহ সামলে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে চাপে রয়েছেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম ভালো চলবে না, এবং এটা অবসাদের জায়গা তৈরি করে দিতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যায় যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন সিংহের মানুষ, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কম বেশি চাপ দিচ্ছে, বন্ধুত্ব কাজে লাগবে। হাউসওয়াইফ হলে সবটা আমার গ্রিপে থাকছে, আমি গ্রিপে রাখতে পারছি, বোঝা গেছে? চলুন, এগিয়ে চলুন। কিন্তু আবার বলছি, সর্বক্ষেত্রে মিষ্টি কথা, মিষ্টি ভাষী, মিষ্টি মুখ, মঘা নক্ষত্র, তাড়াহুড়ো করা চলবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ওপর মহলের সাথে কন্ট্যাক্ট বিল্ড করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ঝামেলা থেকে দূরে থাকুন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে বেস্ট কালার সাদা এবং হলুদের ওপর থাকা। আমি রোজই জানি একঘেয়ে হলুদ বলে কি করব বলুন, বলতে হয়, কিছু করার নেই। কালকের দিনে 2 ব্যবহার করা উচিত কন্যার জাতক বা জাতিকাদের। 11:20 থেকে 1:50 বেস্ট টাইম, 2 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, কন্যার জাতক বা জাতিকাদের আগামীকালকে হনুমানজিকে রাখতে বলছি। 2 জিনিস ভালোভাবে বুঝুন। দেখুন, কালকে ভালো ট্রিটমেন্ট হতে পারে, অসুস্থরা সুস্থ হতে পারেন, ইভেন পেরেন্টস, বাচ্চা, যেই অসুস্থ যদি কেউ থেকে থাকে, সুস্থতার জায়গা রয়েছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু বেস্ট পার্ট কালকে ট্যুর বা ট্রাভেল, কোনো যাওয়ার জায়গা থাকলে, যাওয়ার ব্যাপার থাকলে কালকে করুন, বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে প্রতিবন্ধকতা কাটবে, বাধা বিপত্তি কাটবে, গড়পড়তা রেজাল্ট আসছে চাকরি ক্ষেত্রে। একটা নর্মাল দিন হতে চলেছে, অ্যাভারেজ দিন হতে চলেছে, মোটামুটি হচ্ছে, সকলের যেরকম হচ্ছে আমারও সেই রকমই হচ্ছে। প্রগ্রেস দেখতে পাচ্ছি না, প্রেশার নিয়ে ফেলছি, এই ব্যাপারটা চলছে। বিশাল তাড়াহুড়ো, আমি বিশাল নাম কামাবো, বিশাল ভালো কিছু করব, এই ব্যাপার কিন্তু কালকের দিনে চলবে না আপনি যখন কন্যার জাতক বা জাতিকা। তো এটা একটু খেয়াল রাখতে হচ্ছে, এটা একটু নজর রাখতে হচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মোট কথা চলে যাচ্ছে, খারাপ নয়, সব মিলিয়ে। কিছু লোক খারাপ, কিছু ভালো, সব মিলিয়ে মিলিজুলি সরকার যেটাকে বলে, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। কালকের দিনে ব্যবসা শুভ, কাস্টমার ডিল ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো, অফিস চাকরি যারা করছেন, অফিস বা অপর মহল ঠিকঠাক, ওই সব মিলিয়ে চলছে, এইটুকুই বলছি, বেশি বলছি না। বেশি প্রত্যাশা, বেশি তাড়াহুড়ো না করাটা শ্রেয়। দাম্পত্য ভালো, প্রেম ভালো, খারাপ থাকলে ভালো করবেন, যে দিকটা খারাপ সেদিকটা ভালো করবেন, যেভাবে খারাপ হচ্ছে সেই ভাবটাকে ঠিক করবেন, অসুবিধা নেই। কালকের দিনে সন্তান সুখ ভালো, বিদ্যায় আরেকটু খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গা ঘেঁটে রয়েছে, একটু ঘেঁটে রয়েছে, কনফিডেন্সের অভাব রয়েছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক রেজাল্ট দেবে, প্যারেন্টসদের সাপোর্ট 100% পাবেন, বাবা মা এজেন্ট 100% পাবেন। হাউসওয়াইফ হলেও অসুবিধা নেই, চলছে ভালো, চলবে ভালো বা চলছে ভালো, তো চলুক, সব মিলিয়ে চলুক। দিনটা গড়পড়তা হচ্ছে,
চাপ না নিয়ে, টেনশন না নিয়ে, যে যা হচ্ছে সেটা হতে দিন। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে মাথাটা ঠান্ডা রাখবেন, নাহলে প্রবলেম বাড়বে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে চুপচাপ কাজ করে যাবেন, বেটার হবে। চিত্রা নক্ষত্র, বন্ধুত্ব ডুবিয়ে দেবে, লক্ষ্য রাখুন। বন্ধু বান্ধবী, খুব ভালো বন্ধু, মানে প্রাণের বন্ধু, প্রাণের সখা, এরা ডুবিয়ে দেবে কালকের দিনে, খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে ঘিয়ের যে কালার, অফ হোয়াইট, ক্রিম কালার, এই প্যাটার্নগুলোকে ব্যবহার করছেন। কালকের দিনে 5, কালকের দিনে হনুমানজি 11টা বাজতে 10 থেকে 1টা 40 বেস্ট টাইম, মানে 10টা 50 থেকে 1টা 40 বেস্ট টাইম। দুটোর পর কোনো ইম্পর্টেন্ট কাজ না রাখুন, আপ টু প্রায় 4টে 25, 4:30 ধরতে পারি। দেখুন, তুলার হেলথ কিন্তু খুব একটা ভালো নেই। তুলা কিছু না কিছু নিয়ে কালকের দিনে ডিপ্রেশনে রয়েছেন, অবসাদে রয়েছেন। স্পেশালি হতে পারে রিলেশনশিপ, স্পেশালি বলতে পারি কিছু জনের ক্ষেত্রে। কিন্তু কালকে তুলা রাশির জাতক বা জাতিকাদের হাড় ভাঙা পরিশ্রম হবে, হাড় ভাঙা পরিশ্রম হবে। ধনু করাবে, কর্কট করাবে, এরা করাবে, সিংহ করাবে। কালকের দিনে তুলা রাশির খাটনি প্রচুর চাকরি ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের জায়গা 0, লোকের জন্য খাটতে পারেন, লোকে আপনাকে ইউজ করতে পারে, এবং কিছু ক্ষেত্রে চাপে থেকে কাজ করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপর মহল বা সিনিয়র লেভেল, টপ ম্যানেজমেন্ট, এরা আপনাকে চাপে রেখে কাজ করাচ্ছে, এটা প্রবলেমের। আপনার ফ্যামিলি বোথ সাইডে হেলথ ভালো, ইনভেস্টমেন্ট না করা শুভ। ট্যুরস বা ট্রাভেল হতে পারে, টাকা দেখে খরচা করতে হবে। কিন্তু তুলার বেস্ট পার্ট কিন্তু কালকের দিনে সন্তান, অর্থাৎ সন্তান সুখ, সন্তান স্থান এবং বিদ্যাস্থান ভালো বলতে পারি। চাকরি ক্ষেত্রে যদি নিজের জন্য কাজ করতে পারেন, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। নিজের জন্য, নিজের হয়ে, নিজের মতো করে কাজ করা, সেটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু মানে খাটনি, চাপ, স্ট্রেস, প্রেসার, এই ব্যাপারগুলো চলছে। কালকের দিনে লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, জায়গা জমি নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি সাপোর্ট মোটামুটি রয়েছে। ইনলস বা শ্বশুরবাড়ি থেকে প্রবলেম হবে না, শ্বশুরবাড়ি বা ইনলস প্রবলেম নেই আপনি যখন তুলার মানুষ। তুলার বিদ্যা এবং সন্তান তো বললামই। তুলার রিলেশনশিপের জায়গা খেয়াল রাখুন, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গা। প্রেম তাও চলছে, কিন্তু সব মিলিয়ে তুলার কালকের দিন রিলেশনশিপ, প্রেম বা সম্পর্কগত দিকগুলো নিয়ে, বন্ধুত্ব নিয়ে একটু ডিপ্রেশনে রয়েছেন, একটু টেনশনে রয়েছেন, এবং এগুলো কিছু জনের ক্ষেত্রে অনেকটা তো ম্যাটার করে, তারা একটু সমস্যার মধ্যেই থাকবেন। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ওপর মহলের সাথে ঝামেলা করবেন না, সমস্যা বেড়ে যাবে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধীরে সুস্থে কাজ করুন, কাজগুলো ভালো হবে। বিশাখা নক্ষত্র, কালকের দিনে কথা বাড়াবেন না, প্রবলেম আছে। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন ক্রিম কালার, সাদা কালার, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, এই প্যাটার্নগুলোকে ব্যবহার করছেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন। কালকের দিন আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে 11টা 10 থেকে 1:45 শুভ সময়, 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক কালকে পরিবারের শরীর বা পরিবারের মানুষগুলোর শরীর অনেকটা ইমপ্রুভ করার কথা, ইভেন ইনক্লুডিং আপনি, আপনার শরীর ধরুন ভোগাচ্ছে, অনেকটা ইমপ্রুভ করছে। টাকার চাপটা ক্লিয়ার হবে। কথাবার্তা এগোনোর জন্য কিন্তু একটা আইডল বা আদর্শ দিন বলতে পারি। নয় প্রচণ্ড চাপে রাখবেন নিজের দমে, নিজের ধকে, এমন কোনো লোক থাকবে যার ভরসায় আপনি এগোতে পারবেন, যে ভাই ও আমার মাথার ওপর আছে, তো ও যখন আছে আমার কোনো ভয় নেই। এই ব্যাপারটা কালকের দিনে চলছে। তো বৃশ্চিক নয় নিজের জোরে, নয় কারুর জোরে, কালকের দিন এগিয়ে যেতে হবে। কালকে কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হচ্ছে, প্রফিটের মধ্যে থাকছে। ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা আসতে পারে, কিন্তু সেটা যত সময় এগোবে স্টিম ইঞ্জিনের মতো গাড়ি গরম হবে, গাড়ি এগোতে থাকবে। বিজনেস একটা স্টেজ পর্যন্ত একটু গন্ডগোল, মানে একটু হয়তো অবস্ট্রাকশান দিচ্ছে, কিন্তু ভালো কিছু কাস্টমার আপনাকে প্রফিট বুক করে দিয়ে চলে যাবে। কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি মাল বিক্রি হওয়া, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে থাকা কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিকের দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো, বন্ধুত্ব কালকে ভালো হচ্ছে। ওই যে বললাম, কিছু বন্ধু, কিছু সিনিয়র, কিছু লোক, এই ব্যাপারটা কালকে ভালো হচ্ছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভোগাবে,
সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়। বিদ্যা বা এডুকেশান কালকে দিনে খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো চলছে না। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, ওভারঅল কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। তো কালকের দিন বৃশ্চিককে কিছু বড় কাজ করতে হতে পারে, বড় দায়িত্ব ওতরাতে হতে পারে। দৈব সাপোর্ট করছে, তো সামগ্রিকভাবে চিত্রটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, নিজে উদ্যমী হন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক অশান্তির যোগ রয়েছে। নক্ষত্র ফল শুভ, পারিবারিক অশান্তি সামলান। জ্যেষ্ঠা নক্ষত্র, বড্ড বেশি দুশ্চিন্তা করে ফেলছেন, অত দরকার নেই। বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন, দরকার নেই। লক্ষ্য রাখুন, নজর রাখুন, বেটার হবে। তো বৃশ্চিক রাশি শুভ ফল আসছে। সাদাতে থাকবেন, মাথায় থাকে যেন লাইটে থাকবেন, লাইট কালারে, লাইটে মানে আলোতে থাকতে বলছি না। কালকের দিন 3-এ থাকবেন, হনুমানজিকে জোর কদমে রাখতে হবে, দিন শুভ না। কালকের দিন চাপে রয়েছেন, ওই যে বললাম মূলা কিন্তু ভোগাবে, একটু লক্ষ্য রেখে দেখুন। মোটামুটি 1:45 পর্যন্ত চলতে পারে, 11টা থেকে 1:45, কিন্তু 2টো থেকে প্রায় 4:30 পুরোটাই সামলে চলতে হবে। হেলথ ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই, ফ্যামিলি হেলথও ভালো হচ্ছে, কিন্তু কালকের দিন ওই শুধু ঘুরতে হবে, শুধু ঘুরতে হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। ধরুন আমি কোনো একটা জায়গায় গেছি, গিয়ে কি সারাদিন ঘুরছি, কিছু হলো না, এই ব্যাপারটা। কালকের দিন ধনুরাশির কাজ এগোনোর জায়গা ভীষণ খারাপ এবং এটা ফ্রাস্ট্রেশন বিল্ড করে দিতে পারে। সাপোর্ট কোনো লেভেল থেকে নেই এবং কিছু না করে বদনাম খেয়ে যাওয়া, এই যোগ থেকে যাচ্ছে। ওপর মহল, সিনিয়র লেভেল, জুনিয়র লেভেল, ভালো বন্ধু কেউ সাপোর্ট করবে না কালকের দিন। তো যখন খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, অনেক বেশি অ্যালার্ট থাকার প্রয়োজন রয়েছে। আপনি যখন ধনুর মানুষ, ধনুর গতি হচ্ছে না, গতি ভালো নয়, বিজনেস ভালো, চাকরি ভালো নয়, ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমারের আসে যাওয়া লেগে থাকবে। আপনি অন্য দিন 500 টাকা প্রফিট করলে কালকে 510 টাকা প্রফিট করবেন। তো চুটিয়ে ব্যবসা করুন, চাকরি ক্ষেত্রে সাবধানে, মাথা ঠান্ডা রাখুন, বড় ডিসিশান নেবেন না, আপনার ঘাড়ে বন্দুক রাখবেন না, দৈব সাপোর্ট করছে না, দাম্পত্য ভালো, প্রেম ভালো, দুটো ক্ষেত্রই ভালো, বাবা মার সাপোর্ট ভালো, জ্ঞাতি শত্রুতা চরমে উঠবে। আপনি হাউসওয়াইফ হলে এই প্রেশারটা আপনার উপর আরও বেশি করে পড়ছে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত চাপ নেই। বন্ধুভাগ্য ভালো না কালকের দিনে, তো একলা চলতে হবে কালকের দিনের জন্য। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। ধনু মূলা নক্ষত্র, আমার বেশি তাড়া নেই, এটা যেন খেয়াল থাকে। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র, কালকের দিন আপনি ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। বুঝতে পারছেন ওখানে ঝামেলা রয়েছে, যাবেন না, আপনার প্রবলেম বাড়বে। নক্ষত্রফল কিন্তু শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের গুপ্ত শত্রুতা ভোগাবে এই কালকের দিনের জন্য। গুপ্ত শত্রুতা বা শত্রুতার ব্যাপার, প্রেসারের ব্যাপার, এগুলো কিন্তু কালকে ভোগাচ্ছে, খেয়াল রাখুন। মকরের দিন ভালো দিন কালকে, মকর লাল ব্যবহার করছেন, মকর কালকের দিনে 1 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হলে হনুমানজিকে ডাকবেন। 2:10, 11টা প্রায় 4-5 মিনিট থেকে 2:10 বেস্ট টাইম। 2:15 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। উপভোগ করতে শিখুন কালকের দিনটাকে। আমি প্রচণ্ড প্রেসারে রয়েছি, আমি প্রচণ্ড টেনশানে রয়েছি, আমি প্রচণ্ড চাপে রয়েছি, বাদ দিন, হাসুন। দেখবেন দুটো প্যাটার্ন হয়, বলি এগুলো তো আমাদেরও ফেস করি বা অনেক সময় হয়, চলতে থাকে। ধরুন আপনাকে কেউ গালিগালাজ করছে বা আমাকে কেউ গালিগালাজ করছে, আমি রিয়্যাক্ট করছি। কেউ আমাকে টেম্পটেড করার চেষ্টা করছে, আমি রিয়্যাক্ট করছি। তাহলে সে আরও এনজয় করবে ব্যাপারটাকে। সে যত রাখছে আমি হাসছি, আমি বল, সে কিন্তু আরও রাখবে, তাই তো? এই যে ব্যাপারটা, তো কালকে উপভোগ করতে হবে খারাপটাকে। কালকের দিনে পজিটিভিটি আছে, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো প্রবলেমগুলোকে সলভ করুন কালকে। দেখি তো কী আছে, খারাপটা কী আছে, দেখি তো কী প্রবলেম হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে, বেটার রেজাল্ট আছে। হনুমানজিকে ডাকুন না, হবে। শরীর ঠিক আছে, বাচ্চার জায়গা নিয়ে চাপ রয়েছে, ইদার সন্তান সুখ, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে, আমি চলো ফায়ার করব, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। চলুন না, 7:30 আছে তো কী হয়েছে, কী হবে, অসুবিধা নেই। নিজের সুখটা নিজেকে খুঁজে নিতে হবে কালকের দিনে। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার কম আসা,
অন্যদিন দোকানে সারাদিন খুলে রেখে বসে আছি 10 জন আসে, কালকে 5 জন আসছে, এই ব্যাপারটা চলছে। সম্পর্কগত দিকগুলো ভালো, হাজব্যান্ড ওয়াইফ, আপনি হাউস ওয়াইফ, কর্তব্য করতে চাইছেন, শ্বশুরবাড়ির লোকজনদের জন্য যখন কর্তব্য পালন করবেন, ঠিক আছে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পার্টনার, প্রেম ঠিকঠাক। অনেক সম্পর্কের তো অনেক রকমের সম্পর্ক আছে, অনেক রকমভাবে ভাবা যায়। একটা প্রশ্ন আসে, দেখি যে প্রশ্ন হয় এটা, যে হাজব্যান্ড ওয়াইফ সেপারেশনে আছেন, তাহলে সেটাকে কী বলবো সম্পর্কটাকে, আমি জানি না কি বলবেন। আপনি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে না তো সেখানে আপনি সিঙ্গেল ধরুন। যখন সেপারেশনে আছেন, তাকে তো সেই মানুষটাকে ধরুন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পড়ে আছে আমেরিকাতে, আপনি হাজব্যান্ড বলবেন বা ওয়াইফ বলবেন, কিন্তু যদি আপনার পাশের বাড়িতেও থাকে, তার সাথে সম্পর্ক না থাকে, তাহলে তাকে কী করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলবেন? দেখুন, হতেই পারে যে অনেকে এখনকার দিনে আছে যারা, যে ওয়াইফ পড়ে আছে ব্যাঙ্গালোরে, হাজব্যান্ড আছে দিল্লিতে, সেটা তো সম্পর্ক, তাদের ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক, ভালো দিনের শেষে একটু গল্প করা, এগুলো চলতে থাকে, পাশে থাকা আছে, তো সেটা হাজব্যান্ড ওয়াইফ। তো দেখুন, কালকে বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তান নিয়ে চাপ রয়েছে, লিগাল নিয়ে চাপ নেই। মকর রাশি, আগামীকালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলা যাবে। শ্রবণা নক্ষত্র, ইনকমপ্লিট কাজ ছাড়বেন না। ধনিষ্ঠা নক্ষত্র, প্রবলেম নিয়ে কাজ করবেন। নেক্সট রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মারাত্মক রকমের শার্প হতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে। কালকে কিন্তু আপনি প্রোডাক্ট, এটা মাথায় রাখবেন। আমার ধক আছে, আমি আছি, আমার বুদ্ধি আছে, তাই আমি আছি। কালকের দিন উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বিচক্ষণতা, কর্মদক্ষতা, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া আপনাকে পজিটিভ রেজাল্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। পয়সার জোরে কিছু হবে না, ব্রেনের জোরে হবে কালকের দিনে। দেখুন, চাকরি, বিজনেস, বোথ সাইডে তো মিষ্টি কথায় কাজ হতে পারে। অনেক চাপ রয়েছে, কিন্তু আপনি বিচক্ষণতার সাথে কাজ করুন, আপনার প্রত্যেকটা কাজ সফল হবে। কালকে বাধা বিপত্তি, শত্রুতা নেই। আপনি যদি ঠিক থাকেন, দৈব আপনার সাথে রয়েছে। হেলথ একটু ভোগাচ্ছে, প্যারেন্টসদের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো। হ্যাঁ, পার্টনারের হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে, মানে ধরুন আমি হাজব্যান্ড, আমার ওয়াইফ, আপনি ওয়াইফ, আপনার হাজব্যান্ড, এই হেলথটা খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট করতে বারণ করছি, ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, এটা বলতে পারি। দাম্পত্য মোটামুটি, অশান্তি থাকবে, প্রেম ভালো, শ্বশুরবাড়ির লোকজন, আপনি যদি হাউস ওয়াইফ হন, বাবা মা আমার হাতের তেলতে থাকবে এবং আমি সেটাকে রাখবো। বিদ্যায় বাধা, লিগাল ভালো, কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত, আইনত জটিলতা, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি কুম্ভের মানুষ হলে তো দিন ভালো। বারবার রিপিট করছি, শার্প হবেন, ব্রেন ওয়ার্ক করবেন, উপস্থিত বুদ্ধিধারা, মিষ্টি কথায়, বন্ধুত্বের সাহায্যে কাজ এগোবে, ভালোভাবে এগোবে। সেলস, মার্কেটিং, টার্গেট অ্যাচিভ হচ্ছে। গতানুগতিক কাজ, আমি সেরা, আমার ওপরে কেউ নেই, এইসব প্যাটার্নগুলো না কালকে একদম সাইড হয়ে যাবে, এটা বুঝে চলুন। তো ধনিষ্ঠা নক্ষত্র, নিচুতলার লোকজনদের সঙ্গে চলুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কথার দ্বারা বশীকরণ হবে। কথার দ্বারা বশীকরণ বলতে ওই নয়, বশীকরণ বলতে ইমপ্রেশন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুইক সিদ্ধান্ত কালকের দিনে নেবেন না, খেয়াল রাখবেন। মীন রাশি, আচ্ছা ভুলে গেছি অনেক কিছু। কুম্ভ রাশির ক্ষেত্রে 10:50 থেকে 1:35 শুভ সময়, 2:20 থেকে 3:40 দেখে কালকে লাল ব্যবহার করবেন, হলুদও ব্যবহার করতে পারেন। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন আপনি মীনের মানুষ হলে। এবার আসবো, কুম্ভের মানুষ হলে, কুম্ভ। এবার আসবো মীন রাশি, হনুমানজিকে ডাকবেন। মীন রাশি কালকের দিনে 2-এ থাকবেন, 2। মীন রাশি কালকে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। টাইম বুঝুন, 11:25 থেকে 1:40, এটাই সময়। 1:45 থেকে 4:25 দেখে মারাত্মক প্রেসারে রয়েছেন কালকের দিনে। কোনো কাজ পজিটিভলি এগোনোটাই শক্ত হয়ে যাচ্ছে, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর ভালো, সন্তানের শরীর মোটামুটি চলছে, মোটামুটি। ইনভেস্ট হবে না, খরচা করবেন না, বড় সিদ্ধান্ত নেবেন না, গতানুগতিক চলুন, যা হচ্ছে হতে দিন। চাকরি ক্ষেত্রে যারা হায়ার লেভেলে আছেন, দায়িত্ব বুঝে নেবেন। চাকরি যারা করছেন,
ইনকমপ্লিট কাজগুলোকে আমার মনে হয় করা বেটার হবে। কিন্তু ঝামেলা, অশান্তি, মানে একটু আমি শত্রুতা করতে চেয়েছি, এগুলো উচিত হবে না। চোখ কান খোলা রাখতে হবে। কালিক বন্ধুত্ব থেকে সাবধান। ব্যবসা মোটামুটি চলছে, চাকরিওয়ালারা চাপে রয়েছেন, সময় কালকে অনুকূল নয়। বড় রিস্ক নিতে গেলে প্রবলেমে পড়বেন, বা টাকা পয়সার দায়িত্ব নিতে গিয়ে নিজের পকেট থেকে দিতে হলো, এই ব্যাপারটা চলছে কালকের দিনে মিনের জাতক বা জাতিকা হলে। মিনের আগামীকালকে দাম্পত্য ভালো হচ্ছে, মিনের প্রেম ভালো হচ্ছে, বাবা মার সাপোর্টটা রয়েছে, জ্ঞাতির সাপোর্ট কম। বাবা মার সাথে মন খুলে কথা বলতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলে কিন্তু চাপে রয়েছেন। সন্তান সুখ ভালো, বিদ্যা খেয়াল রাখতে হবে, বিদ্যা বা এডুকেশনের জায়গা। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে আশাবাদী প্রবলেম হওয়ার জায়গা বা প্রবলেম হওয়ার কথা নয়। তো সামগ্রিকভাবে পরিস্থিতিটা লক্ষ্য রাখুন। কালকের দিন রিস্ক নেবেন না। খুব ঠান্ডা মাথায় একটা পা ফেলার আগে 4 বার ভেবে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে মাথা গরম করেছেন কি সমস্যা বেড়েছে। উত্তর ভাদ্রপদ সিক্রেসি মেনটেন করুন, নক্ষত্রফল শুভ। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রত্যাশা না করুন, যতটুকু হচ্ছে নিজে হচ্ছে, নক্ষত্রফল শুভ, কাজ এগোবে। এটাই হচ্ছে আগামীকালকে রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। তো আশা করতে পারি ভিডিওটা সাপোর্ট করবে, চলতে গিয়ে সাহায্য করবে প্রত্যেক দিনের মতো। এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, গল্পগুজব করবো, অসুবিধা নেই। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।